তুমি তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাও। কত ধনী লোকের সন্তান রাস্তা দিয়ে ঘুরে, মাথা ঠিক নাই, সব ঠিক আছে কিন্তু ব্রেন ঠিক নাই। ওই ডাস্টবিন থেকে উঠায়া উঠায়া ময়লা খায়। এই যে ব্রেন, তোমার মস্তিষ্ক আল্লাহ তোমাকে ঠিক রেখেছেন। এ মুসলমান, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার এরকম হাজারো অসংখ্য নিয়ামত আমি আপনি ভোগ করছি। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সুস্থ পরিবেশ কত বড় নিয়ামত। এ মুসলমান, আমার আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটি অঙ্গ ঠিক আছে, এটাও আল্লাহর কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ আপনাকে আকল দিয়েছে, মিনি আদালত। এই আদালত দিয়া দুনিয়ার চিন্তা করার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ও বান্দা, তুমি চিন্তা করে দেখো, আসমান আর জমিনকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমাকে নিজেকে নিয়ে চিন্তা করে দেখো। কত সুন্দর করে আল্লাহ তোমাকে বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। আল্লাহ তোমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ তোমাকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন। না না না, আল্লাহ তাআলা তোমাকে মুসলিম পরিবারে, মুসলিম ঘরে তোমাকে জন্মদান করেছেন। কত মুসলিম নামদারি আছে, নাস্তিক আর মুরতাদ হয়ে গিয়েছে, কিন্তু না না না, আল্লাহ তোমাকে নামাজিওয়ালা বানাইছেন, তোমাকে কোরআন প্রেমিক বানাইছেন। তুমি শুকরিয়া আদায় করো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই শেখ রোগীর কাছে গিয়া বলে, ভাই আপনার পছন্দনীয় আমল কোনটা, আপনার পছন্দনীয় জিনিস কি? শেখ রোগী চোখের পানি ফালায়া বলে, ও আল্লাহর বান্দা, আমি কিচ্ছু চাই না, আমি চাই একটা সুন্দর সুস্থতা এবং সুন্দর চামড়া চাই। ওই ফেরেশতারূপী মানুষ, আল্লাহু আকবার, মানবরূপী ফেরেশতারা ওই আল্লাহর বান্দার শরীরে হাতটা ভোলাতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে সুন্দর চামড়াওয়ালা মানুষ বানায়া দিলেন। এবার বান্দা বড় খুশি হয়ে গেল। কি চাও দুনিয়াতে, তোমার কি দরকার বলো? আল্লাহর বান্দা বলে, দুনিয়াতে আমি উট চাই। ওই আল্লাহর বান্দা তাকে মুসলমান একটি গর্ভবতী উটনি দান করলো, আর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক এই উটনির মাঝে তুমি বারাকা বরকত বাড়ায়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর মিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বারাকা কারে কয় আমরা তো বুঝি না, বরকত কারে কয়? নবীজি কখনো বাড়ায়া দেন এই দোয়া করেন নাই, বরকতের দোয়া করেছেন। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বেতন কম, কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করছেন। কিন্তু একজন ব্যাংকার, তার বেতন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা। এ মুসলমান, মাস শেষে গিয়া দেখেন আর ঋণের বোঝা তার মাথায়, বরকত নাই। জোরে কোন ঠিক কিনা? ঐতিহাসিক বাইতুর রিদওয়ান রশিদ জামি মসজিদ ও আল জামিয়াতুল ইসলামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম এর উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশীন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে, যাচাই বাছাই করে, কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে 10 মায়ের 10 সন্তানকে এই জান্নাতি বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহাব্বতে জবান খুলে
কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত ফাতিরের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। একটু মহাব্বতে জবান খুলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সে আসরে নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামের জবান থেকে কিছু জরুরি আলোচনা আপনারা শুনতেছিলেন। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি এখানে বসেছি, খুবই সংক্ষিপ্ত সময়, ভূমিকায় সময় না দিয়ে একটি আলোচ্য বিষয়ের উপরে আমি আপনাদেরকে কিছু জরুরি বিষয় আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সবসময় প্রশংসা করব কার? একটু জবান খুলে বলেন। কারণ আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করছি, যেই নিয়ামত গুণে শেষ করা যাবে না। সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে গুনতে থাকো, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। গভীর মনোযোগ দেন। ঈমান সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ছোট বড় অনেক নিয়ামত আছে। সমস্ত নিয়ামত কিন্তু এক মাপের না, ছোট বড় আছে না নাই? কিভাবে বুঝবেন যে এটা বড় নিয়ামত, আর কিভাবে বা বুঝবেন এটা ছোট নিয়ামত? কোরআনে কারিমে যে সমস্ত নিয়ামতগুলোকে মান্নুন শব্দ দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন, ওই সমস্ত নিয়ামতগুলো হলো বড় নিয়ামত। মান্নুন শব্দের অর্থ হলো খোটা দেওয়া। আচ্ছা বলুন তো, বর্তমান সমাজে মানুষ যে খোটা দেয়, বড় জিনিস দিয়ে খোটা দেয় না বড় জিনিস দিয়া? ছোট জিনিস দিয়ে না বড় জিনিস দিয়া? কথার কথা, একজন ধনী মানুষ আপনাকে একবার দিয়েছে 1000, কয়েক বছর পর আপনাকে ওই লোক দিয়েছে 1 লক্ষ টাকা। এখন যদি ওই ধনী মানুষ আপনাকে খোটা দেয়, 1000 টাকা উল্লেখ করে খোটা দিবেন নাকি 1 লক্ষ টাকা? জোরে বলুন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুটো জায়গায় নিয়ামতকে উল্লেখ করছেন, নিয়ামতকে ইজহার করছেন মান্নুন শব্দ দিয়া। 1 নম্বর, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম للإيمان إن كنتم صادقين। 1 নম্বর আল্লাহ বললেন ঈমান, ইসলাম। তাহলে বড় একটা নিয়ামত যা আমরা উপভোগ করছি, আল্লাহ পাকের নিয়ামত, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আরেকটা বড় নিয়ামতের কথা আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم
আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নিয়ামত যা আমি তোমাদেরকে বড় নিয়ামত দান করেছি, সেই নিয়ামতটা হলো আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের মাঝে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক বড় নিয়ামত। এক নম্বর যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমান নামক নিয়ামতের দুটা ডানা আছে। কয়টা ডানা? একটা ডানার নাম হলো, ভাই একটু মেহেরবানি করে বলছি, কি কথা বললেন না, আল্লাহর হস্তে আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কথা বলবো। যদি বয়ান কারো শুনতে মনে না চলে যান, মনোযোগ দিয়ে বয়ান শোনেন। একটা বয়ান আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। অমনোযোগীর সাথে সুর শোনার জন্য আপনি বয়ান শুনতে আসছেন, এরকম হাজারো বয়ান দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না। মনোযোগ দেন। ঈমান নামক বিশাল এই নিয়ামতের ডানা কয়টা? একটা ডানার নাম হলো সবর, আরেকটা ডানার নাম হলো শুকর। তাহলে বুঝেন, একটা পাখি যদি দুইটা ডানা না থাকে ওই পাখি উঠতে পারবে? ঈমান দিয়ে আপনি তখনই জান্নাতে যেতে পারবেন উড়ে উড়ে, যখন আপনার ঈমান নামক বস্তুর দুটো ডানা ঠিক থাকবে। একটা ডানার নাম হলো সবর, আর একটা ডানার নাম হলো শুকর। সব আরবি শব্দ, শুকর আরবি শব্দ। সব শব্দের অর্থ হলো ধৈর্য, আর শুকর শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা। মুসলিম শরীফের হাদিস 2999 নম্বর হাদিস। وعن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خيرا। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় খুবই আশ্চর্যজনক, কারণ মুমিনের প্রত্যেকটি বিষয় হলো কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই বৈশিষ্ট্য মুমিন ছাড়া অন্য কারোর জন্য অর্জন হয় না। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, মুমিনের যখন অনুকূল পরিবেশ চলে আসে, মুমিনের যখন সুখ শান্তি চলে আসে, সচ্ছলতা চলে আসে, শাকারা, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু, এটা মুমিনের জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ, আর মুমিনের যখন অনুকূল পরিবেশ নাই, প্রতিকূল পরিবেশ, অসুস্থতা, দুর্দশা, দুঃখ যখন তাকে মুমিনকে গ্রাস করে, সবার সে ধৈর্যশীল হয়। ফাকানা খায়রান লাহু, এটাও মুমিনের জন্য কল্যাণকর। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল, এই সাহাবীর নাম জানে না, এরকম মুমিনের সংখ্যা খুবই কম। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, খুলাফায়ে রাশিদিনদের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমানদের কাছে যে সমস্ত সাহাবীদের নামগুলো প্রসিদ্ধ, এর মধ্যে অন্যতম একজন সাহাবী হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে করে ধরলেন, আমার দিকে তাকান। এরপরে বললেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। নবীজির কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ নবীজির কথা আজ থেকে 1450 বছর আগে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে পাগল বলেছে, নবীজিকে সাহের বলেছে, কিন্তু নবীজিকে কখনো তারা মিথ্যুক বলে নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মিথ্যুক বলেন নাই। নবীজি মক্কার মধ্যে তিনি আল-আমিন ছিলেন, সাদিক ছিলেন, সত্যবাদী। যেখানে নবীজির কথা কাফেরদের কাছে গ্রহণযোগ্য হয়, সেখানে একজন সাহাবী, আপনার সাহাবী ইমানদারের কাছে তো নবীজির কথা আরো বেশি গ্রহণযোগ্যতা লাভ পাবে, এটাই তো স্বাভাবিক।
কিন্তু এরপর নবীজি আল্লাহর কসম খাইলেন, আল্লাহ ইন্নী লা উহিব্বু, ও মুআজ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গিত হোক, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি লক্ষ্য করে বললেন, ইয়া মুআজ ইবনে জাবাল লা তাদআন্না ফি কুল্লি দুবরি কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুআজ ইবনে জাবাল, প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে ভুলবা না। আমার সঙ্গে সবাই একবার পড়েন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার জন্য, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আপনার ইবাদতকে সুন্দর করার জন্য আপনি আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান, আজকের মাহফিল থেকে যদি এই আমলটা নিয়ে যেতে পারেন তাহলে আপনার এই বসাটা সার্থক হবে। এরপরে ধরনের মা বোনদেরকে বলছি, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত সুন্দর করে করা তৌফিক আমাদেরকে দান করেন। মুসলমান, আল্লাহ পাকের নিয়ামতের শুকর, এটা যে কত বড় ইবাদত, এটা অনেক মুসলমান অনুধাবন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরে শুনেন মুসলমান, তাফসীরের কিতাব থেকে শোনাচ্ছি, ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আমবিয়া, ইন্নাশ শুকরা ওয়াল হামদা ইবাদাতুল আমবিয়া ওয়ার রাসূলি ওয়াল মালাইকাতি ওয়াল আরদি ওয়াস সামাই ওয়া আহলিল জান্নাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দেন। আরে নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা ফেরেশতাদের ইবাদত, সমস্ত নবীদের ইবাদত, জমিনওয়ালাদের ইবাদত, আসমানওয়ালার ইবাদত, এমনকি জান্নাতীদের ইবাদত। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর শুকর আদায় করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইছেন, নৌকা যেখানে গিয়া ভিড়বে কি দোয়া করতে হবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায়া দিলেন, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'কা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। বললেন নূহ, আমি তোমাকে বললাম যখন তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় চড়বা, নৌকা যখন যথা স্থানে গিয়ে ভিড়বে তখন তুমি এই শব্দটা উচ্চারণ করবা, ফাকুলিল হামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা দুইজন সন্তান দান করলেন, ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সুলাইমান পয়গম্বর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে বাদশাহী দান করলেন, নবীও দান করেছেন, নবুয়ত দান করেছেন, বাদশাহী দান করেছেন। তারাও বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ কাজিরাল মুসলমান, মাতুয়েল মুসলমান, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, ছাত্র ভাইরা বুঝবে, লামে তাকিস সাকিলা বা নুনে তাকিস সাকিলা, আল্লাহ তাআলা তাকিদ দিয়া বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। মুসলমান, শুধু এখানে এই কথা ভাইবেন না যে আল্লাহ শুধু নিয়ামতকে বাড়ায়া দিবে আর শুকরিয়া আদায় না করলে বুঝি আল্লাহ কিছু করবেন না। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামতের অকৃতজ্ঞতা যদি তোমরা আদায় করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, ভালো করে মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও কিন্তু অনেক কঠোর।
গভীর মনোযোগ দেন। ঈমানের বিপরীত শব্দ কুফর, শুকরের বিপরীত শব্দ কুফর। কত বড় কঠিন পার্থক্য কোথায়? তাফসীর কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, ঈমানের বিপরীত শব্দ কুফর, ওই কুফরের শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। আর শুকরের বিপরীত শব্দ কুফর, পার্থক্য কোথায়? এই নাশুকরিয়ার জাহান্নামী হবে দীর্ঘস্থায়ী। ঈমানের বিপরীত শব্দ কুফরের শাস্তি হলো চিরস্থায়ী, আর শুকরের বিপরীত শব্দ কুফরের শাস্তি হলো দীর্ঘস্থায়ী। কোরআন খুলে দেখেন সূরা বাকার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার কুফরি করো না, আমার অকৃতজ্ঞতা আদায় করো না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা শুকরের বিপরীত শব্দ আল্লাহ কুফর বলেছেন। এর মানে হলো নিয়ামতের শুকর, এটা ঈমানের একটা ডানা। এই ডানা যদি না থাকে, এই ঈমান দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজীগাঁও মুসলমান, গভীর একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। 3464 নম্বর হাদিস মনে রাখবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল শ্বেত রোগী, আরেকজন ব্যক্তি ছিল মুসলমান, টাক চিনেননি, যার মাথায় কোনো চুল নাই। আরেকজন ব্যক্তি ছিল অন্ধ, যে কোনো চোখে দেখে না। আল্লাহ তাআলা তিনটা ব্যক্তিকে পরীক্ষা করবেন। একজন ফেরেশতাকে মানব আকৃতি দিয়ে পাঠায়া দিলেন। শ্বেত রোগী শরীরের মধ্যে জায়গায় জায়গায় সাদা হয়ে আছে। এই রোগটা কিন্তু অনেক খারাপ, কখনো কখনো দুর্গন্ধ ছড়ায়া পড়ে। শ্বেত রোগীর কাছে গিয়া ওই মানব রূপী ফেরেশতা গিয়া বলে, ভাই তোমার জীবনের সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? এ মুসলমান, গভীর মনোযোগ দেন। আজকে সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের একটাই অভিযোগ, আমার ফ্ল্যাট নাই, আমার প্লট নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বেতন নাই, টাকা নাই। ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান, হসপিটালে গিয়ে দেখো কত আল্লাহর বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত, কত আল্লাহর বান্দা লিভার ক্যান্সার আক্রান্ত, কত আল্লাহর বান্দা কঠিন কঠিন রোগে আক্রান্ত। আল্লাহ যে আমাকে সুস্থতা নামক নিয়ামত দান করছে, তুমি কি চিন্তা করছো নি? এ মুসলমান, একজন ক্যান্সার রোগে আক্রান্ত, ব্লাড ক্যান্সার আক্রান্ত। হসপিটালে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করেন, ভাইজান আপনার জীবনে সবচেয়ে চাওয়া পাওয়া কি? ওই লোকটা একটাই জবাব দিবে, আমি বেঁচে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমি জানতে চাই কাজিরগাঁও মাতুয়েল মুসলমান, আপনারা কি চান? কথা কয় জোরে বলে। আপনারা তো বেঁচেই আছেন। এ মুসলমান, চিন্তা করে দেখেন, আজকে বলি আমার এটা নাই সেটা নাই। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাও। কত ধনী লোকের সন্তান রাস্তা দিয়ে ঘুরে, মাথা ঠিক নাই, সব ঠিক আছে কিন্তু ব্রেন ঠিক নাই। ওই ডাস্টবিন থেকে উঠায়া উঠায়া ময়লা খায়। এই যে ব্রেন, তোমার মস্তিষ্ক আল্লাহ তোমাকে ঠিক রেখেছেন। এ মুসলমান, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার এরকম হাজারো অসংখ্য নিয়ামত আমি আপনি ভোগ করছি। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সুস্থ পরিবেশ কত বড় নিয়ামত। এ মুসলমান, আমার আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটি অঙ্গ ঠিক আছে, এটাও আল্লাহর কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ আপনাকে আকল দিয়েছে, মিনি আদালত। এই আদালত দিয়া দুনিয়ার চিন্তা করার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ও বান্দা, তুমি চিন্তা করে দেখো, আসমান আর জমিনকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমাকে নিজেকে নিয়ে চিন্তা করে দেখো।
কত সুন্দর করে আল্লাহ তোমাকে বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। আল্লাহ তোমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ তোমাকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন। না না না, আল্লাহ তাআলা তোমাকে মুসলিম পরিবারে মুসলিম ঘরে তোমাকে জন্মদান করেছেন। কত মুসলিম নামদারি আছে, নাস্তিক আর মুরতাদ হয়ে গিয়েছে, কিন্তু না না না, আল্লাহ তোমাকে নামাজিওয়ালা বানাইছেন, তোমাকে কোরআন প্রেমিক বানাইছেন। তুমি শুকরিয়া আদায় করো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই রোগীর কাছে গিয়া বলে, ভাই আপনার পছন্দনীয় আমল কোনটা, আপনার পছন্দনীয় জিনিস কি? সে রোগী চোখের পানি ফালায়া বলে, ও আল্লাহর বান্দা, আমি কিচ্ছু চাই না, আমি চাই একটা সুন্দর সুস্থতা এবং সুন্দর চামড়া চাই। ওই ফেরেশতারূপী মানুষ, আল্লাহু আকবার, মানবরূপী ফেরেশতারা ওই আল্লাহর বান্দার শরীরে হাতটা ভোলাতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে সুন্দর চামড়াওয়ালা মানুষ বানায়া দিলেন। এবার বান্দা বড় খুশি হয়ে গেল। কি চাও দুনিয়াতে, তোমার কি দরকার বলো? আল্লাহর বান্দা বলে, দুনিয়াতে আমি উট চাই। ওই আল্লাহর বান্দা তাকে মুসলমান একটি গর্ভবতী উটনি দান করলো, আর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক এই উটনির মাঝে তুমি বারাকা বরকত বাড়ায়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর মিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বারাকা কারে কয় আমরা তো বুঝি না, বরকত কারে কয়? নবীজি কখনো বাড়ায়া দেন এই দোয়া করেন নাই, বরকতের দোয়া করেছেন। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বেতন কম, কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করছেন। কিন্তু একজন ব্যাংকার, তার বেতন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা। এ মুসলমান মাস শেষে গিয়া দেখেন আর ঋণের বোঝা তার মাথায়, বরকত নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে ওই যে মানবরূপী ফেরেশতা, টাক টেকু চুল নাই, গিয়ে বলে, ভাইজান আপনার জীবনের বড় আশা কি, স্বপ্ন কি, কি পছন্দ? টেকুওয়ালা ডাক দিয়ে বলে, মানুষ সবাই আমাকে টেকু টেকু বলে, আমার মাথায় কোনো চুল নাই, আমার জীবনে একটাই মাত্র আশা, একটাই মাত্র স্বপ্ন, আল্লাহ যদি আমার মাথায় চুল দেয়, এটাই আমার জীবনের বড় শুকরিয়া আদায় হবে, এটাই আমার জীবনে সবচেয়ে চাওয়ার পাওয়া হবে। আল্লাহর বান্দা তার মাথায় হাত বুলাতে দেরি হয়, আল্লাহর কুদরতে তার মাথায় সুন্দর কেশ জ্বালায়া যায়। এ বান্দা তুমি কি চাও, দুনিয়া চলার জন্য কি চাও? বলে, আমার জন্য একটা গাবি দরকার। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে একটা গর্ভবতী গাবি দান করলেন, বরকতের দোয়াও করে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেল, অন্ধ, চোখে দেখে না, গিয়ে বলে, ভাইজান আপনার কি মনের আশা, আপনার চাওয়া কি? আল্লাহর বান্দা জবান খুলে বলে, আমি দুনিয়ার কিছু দেখি না, আমার মার চেহারাটা আমি দেখি নাই, আমার বাবার চেহারাটা দেখি নাই, আমি আসমান দেখি না, আমি জমিন কত সুন্দর সবুজ শ্যামল দেখি নাই। যদি আল্লাহ আমাকে একটা চোখ দিতেন, দুনিয়ার আর কিচ্ছু আমি চাই না। তিনি তার চোখের উপরে হাত বুলালেন, হাত মাত্র হাতটা লাগায়া দিলেন, আল্লাহ তাআলা ওই অন্ধকে চক্ষু দান করে দিলেন। এই তুমি এখন তুমি কি চাও, তোমার মনের কি আশা? অন্ধ ডাক দিয়ে বলে, আমার জীবনের একটাই স্বপ্ন, আমার একটা ছাগির প্রয়োজন। তিনি তার জন্য একটা গর্ভবতী ছাগির ব্যবস্থা করে দিলেন। কয়েক বছর পর ওই যে মানবরূপী ফেরেশতা, মানব ধারণ করে প্রথম ব্যক্তির কাছে গেল, গিয়া দেখে উট ভরা, মাঠ ভরা তার উটনির, বিশাল বড় বড় পাল, বিশাল হাজার হাজার ফুট, লক্ষ লক্ষ উটনির সে মালিক হয়ে গেছে। তার কাছে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি বড় অভাবী, আমি একজন মুসাফির, আমার সামানা শেষ হয়ে গেছে, যদি একটা ওট আমাকে দিতাম তাহলে আমার সফরটা সুন্দরভাবে আমি কাটাইয়া দিতাম। এবার উটের মালিক ডাক দিয়ে বলে, না না, আমার দেওয়ার মতো অনেক লোক আছে, না আমি দিতে পারবো না। বলে, বান্দা আমি কিন্তু তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, তুমি কিন্তু একসময় শ্বেত রোগে আক্রান্ত ছিলে, তোমার কিন্তু টাকা পয়সা কিচ্ছু ছিল না। আল্লাহর বান্দা অস্বীকার করে বলে, না না, আমি এগুলো সব আমার বাপ দাদা সম্পত্তি আমি পেয়েছি, আমি আগ থেকে ধনী ছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ।
যেই ফেরেশতা দোয়া করেছিল ওই ফেরেশতা তার জন্য বদদুয়া করে দিল, তুমি যদি মিথ্যুক হয়ে থাকো আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলে আল্লাহই মানবরূপী ফেরেশতা চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি ছিল বড় টেকু, অনেক গাবি গরুর মালিক হয়ে গেছে, মাঠ বড় তার গরু। তার কাছে গিয়া বলে, আল্লাহর বান্দা আমি বড় অভাবী, একটা গরু যদি আমাকে দিতা ওই গরুটা বাজারে বিক্রি করে আমার সংসার কোনো মতো চলতো, একটা গরু আমাকে দাও। ওই একই জবাব দিল, বলে না না আমার দেওয়ার মতো অনেক লোক আছে, দেওয়ার মতো এখন আমার টাইম নেই, যাও তুমি চলে যাও। ফেরেশতা ডাক দিয়া বলে, তুমি কিন্তু এক সময় টেকু ছিলা, তোমার মাথায় চুল ছিল না, তোমাকে কেউ পছন্দ করতো না, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, তোমার চুল হয়ে গেছে, সবাই তোমাকে ভালোবাসে। বলে না না তুমি মিথ্যা বলছো, এগুলো আমার আগ থেকেই ছিল। ওই মানবরূপী ফেরেশতা তার জন্য বদদুয়া করে, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো ফিরায়া দেয়। এই কথা বলে 3 নম্বর ব্যক্তির কাছে আল্লাহর বান্দা পৌঁছে গেল। যে লোকটা ছিল অন্ধ ওই লোকের কাছে গিয়া বলে, ভাইজান আল্লাহু আকবার বলেন, আমি বড় অভাবী, আমি বড় মুসাফির, আমার গন্তব্যস্থান অনেক দূরে, আমার কিছু টাকা পয়সার দরকার, একটা তুমি যদি আমাকে দয়া করে একটা ছাগল দিতা, ছাগল বিক্রি করে আমি আমার রসদ যোগাইতাম, আমি আমার সফরের সামানা গুছাইতাম। ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়া কয়, আমি এক সময় অন্ধ ছিলাম, আমার চোখ ছিল না, আমার টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা আমাকে চোখে আমার অন্ধত্ব দূর করে আমাকে চক্ষু দান করেছেন, আল্লাহ তাআলা আমার গরাবি দূর করে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করেছেন, আল্লাহ আমাকে টাকা পয়সা অর্থ পরিদান করেছেন। এ বান্দা তোমার একটা দুইটা ছাগল নয়, তোমার যে কোটা নিতে মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও, আমার কোনো বাধা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতি বা আউলিয়া বিহতর সালিত আদবেরিয়া। খারাপ লাগে, খারাপ লাগতেছে, অসুবিধা হয় আপনাদের, চলবে আর 5 মিনিট? একটু হাত উঁচু করে লিল্লাহি তাকবীর বলেন, আর একটু জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। মুসলমান গভীর মনোযোগ দেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, শোনো আমি মানবরূপী ফেরেশতা, দুনিয়ার কোনো সম্পদের আমার প্রয়োজন নাই, পরীক্ষা করার জন্য তোমার কাছে এসেছি, পরীক্ষা করার জন্য। না 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 তোমার কোনো ছাগল আমি দিব না, আল্লাহ তাআলা তোমার মধ্যে আরো বারাকা দান করে, সুবহানাল্লাহ জোরে বলেন। এই কাজীর গাঁর মুসলমান জানতে চাই, নিয়ামতের শুকরের প্রয়োজন আছে না নাই? আর একটু জবান খোলার প্রয়োজন আছে না নাই? একটু আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। এ মুসলমান, সবর কিন্তু 3 প্রকার। একটা হলো অন্তরের শুকর, এ মুসলমান অন্তরের শুকর। 2 নম্বর জবানের শুকর, 3 নম্বর হলো শুকরুল আযা, অঙ্গ প্রত্যঙ্গের শুকর। আমি খুব সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু কথা আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হলো মুসলমান অন্তরের শুকর। অন্তরের শুকর কাকে বলা হয় জানেননি মুসলমান? মনে করুন উদাহরণস্বরূপ সমস্ত আল্লাহর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলো অন্তর দ্বারা অনুধাবন করার নাম হলো অন্তরের শুকর। এ মুসলমান, আজকে বর্তমানে অন্তরের শুকর আমাদের নাই। কেমনে নাই দেখেন, একজন ধনী মানুষ আপনাকে 1 লক্ষ টাকা দান করলো, মাদ্রাসা 1 লক্ষ টাকা দান করলো, আমরা ওই ধনী মানুষের শুকরিয়া আদায় করি। মুসলমান অবশ্যই শুকরিয়া আদায় করবেন তার, কিন্তু ভাবতে হবে এই ধনী মানুষটা হলো একটা মাধ্যম। এই ধনী মানুষকে 1 লক্ষ টাকার মালিক বানাইছে কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন কে? এগুলো চর্চা করতে হবে আমাদেরকে। আজকে আমরা মাধ্যমে শুকরিয়া আদায় করি, কিন্তু যিনি উৎস তার শুকরিয়া আদায় করি না। আজকে সন্তান মনে করে আমার বাবা আমাকে খাওয়ায়, আমার বাবা আমাকে খাওয়ায়, আমার মা আমাকে খাওয়ায়, স্ত্রী মনে করে স্বামী আমাকে খাওয়ায়। না 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 না, এ মুসলমান, সন্তানকে শিক্ষা দাও, খাওয়ানেওয়ালা রাজ্জাক হলো আমার আল্লাহ। চিল্লায় মুসলমান জোরে বলুন, আমাদের রাজ্জাক কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো, আমাদের রিজিকদাতা কে? আরেকটু জবান খুলে চিল্লায় বলো না কে?
আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ মুমিন বলেন নাই, আল্লাহর মুত্তাকি বলেন নাই, আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, এ কাফের মুশরিক বেঈমানেরা, হে মুসলমান ইমানদার সবাই ভালো করে শুনে রাখো, যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি যে আল্লাহর নিয়ামত আছে নিয়ামতকে স্মরণ করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া আসমান আর জমিনের মধ্যে কেউ কি আছে যে তোমাদেরকে রিজিক দেয়? জোরে বলেন আছে নাকি? চিল্লায়ে বলেন আছে নাকি? জোরে বলেন। আমার আপনার রাজ্জাককে জোরে বলেন না। লা লা, হাতটা উঁচু করেন না, শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায়ে বলেন না লা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না লা লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। এ মুসলমানের জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, না না আমি কিছুই করি না, আমি একটা মাধ্যম মাত্র, আসলে সমস্ত নিয়ামতের উৎস একমাত্র কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন কে? এই জন্য নিয়ামতের শুকর গুজার হতে রাজি আছি না নাই? আরেকটু জোরে রাজি আছি না নাই? নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ামত বাড়তি আছে, একটা পদ্ধতি বলেন যাতে আমার নিয়ামত কইমা যায়, কারণ আল্লাহর কাছে এত নিয়ামতের হিসাব দিতে পারবো না। নবীজির কাছে এসে বলছেন নিয়ামত যেন আমার কইমা যায়। নবীজি বললেন, তুমি খানা খাও কেমনে? ইয়া রাসূলুল্লাহ, দস্তরখান বিছাই, সুন্দর করে বসি, খানা খাই। বলে কেমনে খাও? বলে খানা উঠে গেলে খানা উঠাইয়া খাই। নবীজি বললেন, যাও আজ থেকে তুমি বাসায় গিয়া উটের উপরে খানা খাইবা। কয়েকদিন পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ামত তো আজ থেকে আরো বাড়তেছে। আচ্ছা তুমি কেমনে খাও? বলে উটের উপরে আমি খানা খাই। আপনি বলছেন উটের উপরে খানা খাওয়ার জন্য, কেমনে খাও তুমি? বলে খানা যখন পড়ে যায় উট থেকে আমি নামি, নাইমা ওই খাবারটা উঠাই, আর মনে মনে বলি এটা আল্লাহর বড় নিয়ামত, এটা আল্লাহর বড় নিয়ামত। ওইটাকে নিয়ামত মনে করে ধুইয়া আবার সুন্দর করে এটাকে গুরুত্ব সহকারে আবার খেয়ে নেই। আর আস্তে করে আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার নিয়ামত বাড়বে না, তোমার নিয়ামত বাড়তেই থাকবে। আজকে বিয়ের বাড়িতে খানা অপচয় হয়, ধনীদের বাসায় খানা অপচয় হয়। না না, খানা অপচয় করা যাবে না, গুনাহ করা যাবে না। এইভাবে করে আল্লাহর যত নিয়ামত আমার ভিতরে আছে, ওই নিয়ামতের যথার্থ ব্যবহার করব, তখন আল্লাহ তাআলা এই নিয়ামতকে বাড়ায়া দিবে। মুসলমান সময় আমার খুবই কম। ইমানের দুটো ডানা বলছিলাম, একটা ডানার নাম কি একটু জোরে বলেন দেখি? শুকর। আরেকটা ডানার নাম হলো সবর। মুসলমান সবর কেমন হতে হয়? কেমন হতে হয় সবর? ইমামে আবু হানিফার নাম শুনছেন? কে কে শুনেন নাই হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমামুনাল আযম, আল্লাহু আকবার, জোরে বলেন। উনার একটা ঘটনা শুনে, ঘটনা তো অভাব নাই। ইমামুনাল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহু নাওয়ারাল্লাহু মারকাদাহু, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই ঘটনা শুনে আমি আমার বয়ানের ইতি টানবো, টেনশনে কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানায় আরো একজন বড় বুজুর্গ ছিলেন, মুআসির। কি নাম? সুফিয়ান সাউরি। কি নাম বলেন? দুইজনে বড় বুজুর্গ, দুইজনে বড় ফকিহ, বড় মুহাদ্দিস। এখন একজন লোকের ভিতরে প্রশ্ন হইল, আসলে দুইজনের ভিতরে বড় বুজুর্গ কে? আরেকজন উলামায়ে কেরাম তাকে, আরেকজন আলেম তাকে বলল, শোনো 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 শোনো, কিভাবে বুঝবা দুইজনের মধ্যে বড় আলেমকে? যার মধ্যে তাহাম্মুল সবর বেশি, সেই হলো সবচেয়ে বড় আলেম আর সবচেয়ে বড় বুজুর্গ। এবার আল্লাহ বান্দা পরীক্ষা করার জন্য গেল, সুফিয়ান সাউরির কাছে গিয়ে একটা মাসলা জিজ্ঞাসা করছে, উল্টা পাল্টা মাসলা। উনি এমন জোরে একটা থাপ্পড় দেখাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ভয়ে দৌড় দিছে। আবার গেছে, চলে গেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে, দেখি তার তাহাম্মুল কেমন, সবর কেমন। আপনারা সকলেই জানেন আমাদের ইমামুনাল আযম
আবু হানিফা নুমান ইবনে সাবিত নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি 40 বছর ধারাবাহিক একাধারে এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এই যে মাদ্রাসায় ফতোয়া বিভাগ আছে, ফতোয়ায়ে শামী রদ্দুল মুখতারের শুরুতে মুকদ্দমার মধ্যে আছে, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার জোরে বলেন। ঘটনা শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। শোনাবো, মনের ভিতরে সবার আশা রয়ে গেছে, শোনাবো। 5 মিনিট সময় আমাকে দিতে হবে, দিবেন? একটু আল্লাহু আকবার জোরে বলেন।